ডব্লিউবিজেই পার্সিয়াল ড্রপ রিলেটেড একটা ডাউট অনেকে করেছে, সেটা হলো দাদা পার্সিয়াল ড্রপে আমরা কি করব, মানে কোথার থেকে পড়াশোনাটা করে আমরা কি পুরোপুরি বইয়ের ওপর নির্ভর করব, নাকি কোনো ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করব, নাকি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাব? বেসিক্যালি এর উত্তর অনেক রকম হয়। প্রথম কথা হলো আগে নিজেকে বুঝতে হবে আমার কোনটায় বেটার পড়াশোনা হবে। যদি তোমার ফিল হয় যে আমার বই পড়তে অত ভালো লাগে না, যেটা বেশিরভাগের ফিল হয় যে আমার বই পড়তে দাদা ভালো লাগে না, বইয়ে দেখে অঙ্ক করতে ভালো লাগে না, সো ডোন্ট ডু ইট, দরকার নেই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি সিনারিও বলছি, তারপর সলিউশন দিয়ে বল। আরেকটা সিনারিও হতে পারে যে দাদা আমার বাবা মা 11-12 অনেক টাকা খরচা করে ফেলেছেন, দে ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মোর রাইট নাও। হতেই পারে, দ্যাট ভেরি নর্মাল। এমন ভাবার কারণ নেই যে হ্যাঁ বাবা খরচা করছে না, হতেই পারে যে আবার পড়বি আবার, ওকে দ্যাটস অ্যানাদার সিনারি। আরেকটা সিনারিও হলো দাদা আবার কোচিং যেতে হবে, আবার সেম জিনিসগুলো শুরু থেকে পড়তে হবে, আমার ভালো লাগে না, আমি কি করব? আমার আরেকটা লাস্ট সিনারিও হলো দাদা ড্রপ দেবো, আমি ভালোই পড়েছিলাম, কোনো একটা কারণে পরীক্ষা ভালো হয়নি, আমি কি করে পড়াশোনাটা করব? আচ্ছা, প্রত্যেকটা সিনারিওর প্রত্যেকটা ধরে ধরে আনসার দিচ্ছি। প্রথম সিনারিও যেখানে বই পড়তে ভালো লাগে না, তারা কি করবে? প্রথম কথা আমি তাদের বলবো যে কোনো একটা অনলাইন কোর্স নিতে, কিংবা যা যা নোট বানিয়েছে এবং যা যা ডিপিপি পেয়েছে 2 বছর ধরে কোনো টিচারের কাছে পড়ে সেগুলো করতে, কিংবা ডিপিপি যদি নাও করতে পারে আমি বলবো যেই মেন্সের পিওয়াইকিউ করতে। দাদা যেই মেন্সের পিওয়াইকিউ না, আরে ভাই যেই মেন্সে কত পিওয়াইকিউ হতে পারে, 25টা করে কোশ্চেন পার সেট, এবার দুটো শিফট হয়, তাহলে দুটো করে 7খানা মোটামুটি শিফট হয়, 7 দুগুণে 14, 14 ইন্টু 25 কত হয়? 14 ইন্টু 25 মানে হলো 350 কোশ্চেন পার যেই মেন্স অ্যাটেম্প্ট, তার মানে বছরে 700খানা কোশ্চেন। যদি আমি 4 বছর সলভ করি 2800খানা কোশ্চেন, ইজন্ট দ্যাট ইনাফ? আমি 5 বছর 6 বছর সলভ করলাম, প্রায় কত হয়ে গেল, মানে 3500 কোশ্চেন হয়ে গেল। দ্যাটস মোর দ্যান এনাফ। যদি এরকম কেউ পড়তে পারে হি ইজ গ্রেট। আর এটাও একটা পদ্ধতি চলে এলো। এবার সেকেন্ড ক্যাটাগরি যারা বলছে যে দাদা বাবা মা বলেছে আর খরচা করবে না, ঠিক আছে, তো তাদের একটা জিনিস বলি, ইউটিউবে প্রচুর ফ্রি সোর্সেস আছে টু স্টাডি ফর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, টু স্টাডি ফর জেই মেন্স। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা যে বলি না অনলাইনে কিছু হয় না, এই বলাটার একটাই সোর্স কি, আমরা প্রথমে ভালো করে ধৈর্য ধরে পড়ি না, তারপর যেটা করি সেটা কি, তারপর লাস্টে বলি অনলাইনে হয় না। অনলাইনে আমরা যেই পড়তে বলবো তখন সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে দাদা একটু গান শুনতে শুনতে পড়ি, ব্যাকগ্রাউন্ডে গান চালালাম, গানেই চলে গেলাম, এরকম আশঙ্কা থাকে। তো তার জন্য বলে অনলাইনে পড়াটা ইজ নট এফিশিয়েন্ট। বাট যদি কেউ এফিশিয়েন্টলি ইউজ করতে পারে, ইউটিউবে কিন্তু প্রচুর ফ্রি কোর্সেস আছে, ঠিক আছে। বা যদি মনে হয় যে দাদা আমি ফ্রি কোর্সের জায়গায় আমি একটু গাইডেন্স চাই, আমি একটু লাইভ ক্লাসেস চাই, তাহলে কিন্তু বেশ কিছু কম পয়সার লাইভ ক্লাসেস করায় এমন বেশ ইউটিউব চ্যানেলস আছে, এবং তাদের মধ্যে মানে এই চ্যানেলে এখনও অবধি হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এরপরের যে ডাউটটা আসে সেটা হলো দাদা আমার কোচিংয়ে গিয়ে বসে বসে আবার শুনতে করতে ভাল লাগে না, সো ডোন্ট ডু ইট। ওয়ান শট যে কোর্সেসগুলো হয় সেগুলো নিতে পারো, ফিজিক্সওয়ালারও ওয়ান শটের হয়। আর যেগুলো আমি বলবো যে 2 বছর ধরে কোচিংয়ে বেসিক থেকে যা যা পড়েছে, যে যে নোটস বানিয়েছে সেগুলোর ওপর রিলাই করে পার্শিয়াল ড্রপ দেওয়া, কারণ সেগুলো কিন্তু নট ব্যাড অ্যাট অল, ঠিক আছে। তো এটা একটা অপশান। আর যেটা করতে পারো সেটা হলো যে কোনো একটা বই চুজ করে নাও, সেই বই থেকে রেগুলার প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আর আমি মনে করি না যে 10খানা বই লাগে ম্যাথামেটিক্সের জন্য। বেসিক্যালি যে কোনো একটা বই, LBQ1, জাস্ট স্টার্ট ডুইং ইট, বা যেই মেন্সের PYQ সেগুলোও করলে কিন্তু মোর দ্যান এনাফ। তার সাথে WBJEE PYQ তো আছেই। আচ্ছা, লাস্ট যেটা যে দাদা আমি একটুর জন্য পাইনি, হয়তো পরীক্ষার দিনটা আমার ভালো ছিল না, তাদের বলবো তারা বেশি টাইম ওয়েস্ট না করে জাস্ট স্টার্ট গিভিং মকস। কারণ এরকম হ্যাঁ হতে পারে তোমরা বললে WBJEE দাদা ভালো মক টেস্ট নেই, যেই মেন্সের যদি কোনো মক সিরিজ পাও ভালো কোনো ইনস্টিটিউশনের, জাস্ট টেক ইট অ্যান্ড স্টার্ট গিভিং মকস করে দেখো কীরকম অবস্থায় আছে, এবং নিজের ভুলগুলোকে ট্র্যাক করো, মকগুলো ভালো করে অ্যানালিসিস করো, ব্যাস তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট বার করা যাবে। ওকে, সো আমি 4টে সিনারিও বললাম, 4টে সলিউশন বললাম, এর বাইরে আশা করি সিনারিও সাধারণত থাকে না। তো এর মধ্যে যারা পড়ছে তারা কিন্তু এইভাবে নিজেদের 1 বছরে প্রিপারেশন করতে পারে, অ্যান্ড আশা করব এইভাবে প্রিপারেশন করলে
সবাই একটা না একটা ভালো জায়গায় চলে যাবে, কোনো প্রবলেম সেরকম হবে না। সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও ভালো করে নেক্সট বার। আর আশা করি প্রত্যেকে তাদের যে ডিজায়ার্ড কলেজ, যারা পার্শিয়াল ড্রপ দিচ্ছে ডিজায়ার্ড কলেজেই, এই বলে ভিডিওটা শেষ করলাম।